প্রথম কয়েকটা দিন বেশ একাকিত্বে কাটল শুভর। বাড়িতে কথা বলারও তেমন কেউ নেই দাদু দিদা ছাড়া, তাই মাঝে মধ্যে তাদের সাথে কথা বলেই দিন কাটতে থাকলো তার। কথা বলে বুঝলাম দাদু দিদা দুইজনেরই রাগ ওনাদের দুই ছেলের ওপর, অর্থাৎ শুভর দুই মামার ওপর। আর হবে নাই বা কেন? শেষ বয়সে যদি ছেলে ছেড়ে চলে যায় তবে সব মা বাবারই রাগ ও দুঃখ হয়। তবে ছেলেরা মাঝে মধ্যে ফোন করে তো খোঁজ খবর নেয়। ধীরে ধীরে আশেপাশের লোকজনের সাথেও ভাব জমিয়ে ফেলেছে শুভ, এমনকি রান্নার মাসির সাথেও। পাড়ারই কোনো একজনের দূর সম্পর্কের আত্মীয় এনে, নাম রমলা, 40 বছর বয়স। 6 বছর আগে এক দুর্ঘটনায় স্বামী মারা গেছে। একটি মাত্র মেয়ে ওনার, নাম তৃষ্ণা, 14 বছর বয়স। বর্তমানে মামা বাড়িতে থাকে সে। ভাইদেরকে মেয়ের খরচা খরচ পাঠানোর জন্য উনি কাজ করছেন। রমলা মাসি এ বাড়িতে সারাদিন রাত থাকেন, ফলে ওনার মায়নাটাও ভালো, 5,000 টাকা। উনি এ বাড়িতে ঝাড়ু দেওয়া, ঘর পোছা থেকে শুরু করে রান্না বান্না, কাপড় কাচা সব কাজই করে দেন। বাড়ির কাজে বেশ পটু উনি। প্রথম কয়েকদিনের মধ্যেই ওনার সাথে আমার ভালো পরিচয় হয়ে গেল। ওনার সাথে কথা বলার সেই আড়ষ্ট ভাবটা এখন আর নেই। উপরতলায় অনেক দিন কেউ থাকে না বলে প্রথমে রুমগুলো অবস্থা খুব খারাপ ছিল। নাতি থাকবে বলে দাদু মিস্ত্রি ডেকে ঘরটাকে বেশ সুন্দর করে তুলেছে। বাকি ঘর দুটোও ভালোই আছে, কিন্তু শুভ ওর রুমটাকে বেশ মডার্ন বানিয়ে দিয়েছে। সাথে শুক্লা দেবী নিজের হাতে ঘরটাকে সাজিয়েছেন। দুদিকে দুটো কমন বাথরুমও রয়েছে। এমনকি কয়েকদিনের মধ্যে অটলবাবু শুভর রুমে এসিও বসিয়ে দিয়েছেন। সব মিলিয়ে যাকে বলে টিপ টপ ব্যবস্থা। 2 সপ্তাহ পরে শুভর নতুন ক্লাস শুরু হয়ে গেল। ক্লাসটা ভালোই, কিন্তু নতুন নতুন যা সমস্যা হয় তাই হলো। গ্রামের ছেলে, তাই পোশাক আশাক বা স্টাইল কোনোটাতেই শহরের ছেলেদের সাথে পেরে উঠল না সে। তার দাদু অবশ্য সেটা বুঝতে পেরেছিল এবং তাকে সান্ত্বনা দিয়েছিল যে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। কিছুদিন যাবৎ ক্লাসে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো শুভ। ক্লাসটা কোয়েড, আর ক্লাসের যে ফার্স্ট বয় তার ব্যাপার স্যাপারই আলাদা। শুধু শিক্ষক শিক্ষিকারা নন, ক্লাসের বাকি ছেলেরাও তাকে একটা আলাদা গুরুত্ব দেয়। এটা দেখে একটা জিনিস তো শুভ বুঝে গিয়েছিল যে এদের সাথে তাল মেলাতে হলে ভালো রেজাল্ট করাটা আবশ্যিক। প্রথম বলে ক্লাসে শিক্ষক শিক্ষিকারা তেমন না চিনলেও টিউশন শিক্ষিকা সুনীতি ম্যাডাম শুভকে বেশ হেল্প করতো পড়াশোনায়। এভাবেই চলতে লাগলো তার পড়াশোনা। একা একা ক্লাসে যাওয়া, টিউশন যাওয়া, আর বাড়ির কাজকর্ম কিছু কিছু দেখাশোনা করা। দেখতে দেখতে মিড টার্ম ফাইনাল পরীক্ষা চলে এলো। পরীক্ষা হলো যথারীতি ফার্স্ট। শুভ রেজাল্ট শুধু ছাত্রছাত্রীদের নয়, শিক্ষক শিক্ষিকাদের নজর কেড়েছিল। তারপর থেকে ধীরে ধীরে সবাই শুভর বন্ধু হতে শুরু করলো। যে ছেলেমেয়েরা আগে কোনোদিন শুভর দিকে চোখ তুলেও তাকাতো না, আজ তারা যেচে কথা বলতে লাগলো। শুভ অবশ্য ভালো ছেলে, অহংকার জিনিসটা তার মধ্যে নেই, তাই সেও সবাইকার সাথে ভালো ব্যবহার করলো। যথারীতি কম সময়ের মধ্যেই অনেক বন্ধু বান্ধবী জুটে গেল। ইতিমধ্যে দাদুর শরীর তুলনামূলক ভালো হওয়ায় ডাক্তারের পরামর্শে শুভ দাদুকে নিয়ে ভোরবেলা সামনের পার্কে হাঁটতে যেতে শুরু করলো। যদিও শুভ বরাবরই ভালো, তবুও দাদুর জন্য যেতে শুরু করলো। এমনই একদিন সে আর তার দাদু পার্কে গিয়েছে মর্নিং ওয়াক করতে। হঠাৎ দেখে শিখার সাথে দেখা হলো। শুভর ক্লাসেরই বান্ধবী সেও মর্নিং ওয়াক করতে এসেছে। জাস্ট এক চক্কর দিয়ে এসে বসেছে দাদুর বেঞ্চটায়। অমনি শুনতে পেল, শুভ তুমি এখানে? শিখাকে হঠাৎ দেখে সেও একটু আশ্চর্য হয়ে গেল। তারপর স্বাভাবিকভাবে জবাব দিল, হ্যাঁ সামনেই আমি থাকি, তাই তাদের সাথে হাঁটতে এসেছি। ওহো, আমি এখানে প্রায়ই আসি।
শিখা বলল। আর বিশেষ তেমন কিছু কথা হলো না। এভাবেই প্রায়ই ওদের দেখা হতে শুরু করলো। সকালবেলা পার্কে, তারপর ক্লাসে। ধীরে ধীরে তাদের বন্ধুত্বটা বেশ গাঢ় হতে শুরু করলো। একদিন ক্লাসে গেছে, দেখি প্রতিদিন শুভ যেখানে বসে তার পাশে শিখার ব্যাগ। জায়গা না থাকায় বাধ্য হয়ে বসতে হলো। পড়তে পড়তে বেশ কয়েকবার শিখার পা লেগে গেল শুভর পায়ে। প্রথমে শুভ অতটা লক্ষ্য করেনি, ভাবলো হয়তো অন্যমনস্কভাবে লেগে গেছে। কিন্তু সংখ্যাটা যখন বাড়তে লাগলো তখন শুভ বুঝতে পারলো যে শিখা এটা ইচ্ছে করেই করছে। যদিও শুভ বিষয়টাকে ইগনোর করে দিল। ধীরে ধীরে শিখার পা শুভর পাকে ছেড়ে শিখার হাত শুভর উরুতে স্থান নিল। প্রথম প্রথম অস্বস্তি হলেও ধীরে ধীরে বিষয়টা উপভোগ করতে শুরু করলো। যদিও তখনও পর্যন্ত সেক্স নিয়ে কোনো চিন্তা তার মাথায় আসেনি। একদিন শনিবারের ক্লাসে ছুটির পর শুভ বাড়ি আসছিল। গেটের সামনে দেখলো শিখা দাঁড়িয়ে। জিজ্ঞাসা করলো, তুমি এখানে দাঁড়িয়ে বাড়ি যাবে না? শিখা বলল, যাব, কিন্তু এখনো পর্যন্ত কেউ নিতে আসেনি। তুমি কি আমাকে সামনে একটু ড্রপ করে দেবে? আমি? কিন্তু আমার কাছে তো গাড়ি নেই। কেন? আমি বুঝি সাইকেলে চড়তে পারি না? ওকে ওকে, এসো এসো বলে শিখা শুভর সাথে সাইকেলে চড়ে বসলো। কিছু দূর এসেছে, এমন সময় শিখা বলল, থামো থামো। শুভ সাইকেলটা থামিয়ে দিল। কি হয়েছে জিজ্ঞেস করলো শুভ। এখানটা খুব ব্যথা করছে বলে শুভর একটা হাত নিয়ে নিজের পাছায় রাখলো আর মুখটা এগিয়ে এনে শুভর মুখে পুড়ে দিল। ধীরে ধীরে দুজনের উত্তেজনা বাড়তে থাকলো। জীবনের প্রথম চুমু শুভর, কিন্তু শেখা অভিজ্ঞের মতো করে যেতে লাগলো। এর মধ্যে শিখা শুভর একটা হাত নিয়ে ওর বক্ষদেশে রাখলো। জীবনের প্রথম ছোঁয়া পেল শুভ। মনে হচ্ছে যেন ভেতরে একটা নরম তুলতুলে জিনিস লুকোনো আছে। এদিকে তখন দুজনের চুম্বন পর্ব চলছে। সাথে সাথে পিছন দিকে হাত সরিয়ে শিখার বক্ষদেশে হাত। দুজনে যেন কোনো এক অজানা জগতে হারিয়ে গেছে। শিখা 5 ফিট 6 ইঞ্চি উচ্চতার অসাধারণ সুন্দরী মেয়ে, যথেষ্ট বড়লোক এবং স্মার্ট। নিয়মিত যে পার্লারে যায় তার শরীর দেখেই বোঝা যায়। ডালিম ফলগুলো যথেষ্ট বড় বয়সের তুলনায়, তাই শুভর বেশ আরাম অনুভূত হলো। ওদিকে শুভর মনের সুখে যখন চটকে চলেছে, এমন সময় রিকশার হর্নে দুজনকে ছেড়ে বাড়ির দিকে রওনা দিল। কিছুদিন পর হঠাৎ একদিন দেখা, শিখা ক্লাসে অনুপস্থিত। ক্লাস থেকে ফিরে এসে দেখে শিখার মেসেজ, ফ্রি হলে একবার ফোন করিস। এদিকে সুবিধের জন্য শুভর দাদু কিছুদিন আগে শুভকে ফোন কিনে দিয়েছিল। আর প্রথম দিন এই কাণ্ড। শিখার নম্বরটাও নিতে ভোলেনি সে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুভর টিউশন থেকে ফিরে পড়াশোনা, তারপর খাওয়া দাওয়া এবং ঘুমোনো। আজও তাই হলো, ফোন করতে ভুলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই দেখে শিখার কল। ফোনটা কোনো মতে রিসিভ করে ঘুম জড়ানো গলায় বলল, হ্যালো, কে? কী রে, এত জলদি ভুলে গেলি আমাকে? শিখা বলল। শিখার গলা শুনেই ধরফড়িয়ে উঠল শুভ। মনে পড়ল কালকে শিখার মেসেজের কথা। বলল, সরি, কালকে জলদি ঘুমিয়ে পড়েছিলাম। ইটস ওকে বেবি। বলছি, কাল তো আমি ক্লাসে যেতে পারিনি শরীর খারাপের জন্য। তা তুই আজকে আমার বাড়িতে এসে একটু বুঝিয়ে দিয়ে যাবি কালকের পড়াশোনাগুলো? শুভ দুষ্টুমি করে বলল, আচ্ছা, তার মানে আমাকে টিউশন দিতে হবে তোকে। তা ফিস কত দিবি? চিন্তা করিস না, এমন ফিস দেব যা তোকে আজ পর্যন্ত কেউ দেয়নি। শুভর বুঝতে বাকি রইল না যে কোন ফিসের কথা হচ্ছে। যা হোক, দিনের বেলা সমস্ত কাজ সেরেই দুপুরে খাওয়া দাওয়া করে বন্ধুর বাসায় যাচ্ছি বলে শুভ বেরিয়ে পড়ল।
শিখাদের বাড়ির উদ্দেশ্যে।